কিছু নেতাকে যদি না দেখতাম নিজের চোখে, তো জানতামই না যে মুসলিম হওয়ার পরে মুসলিম কমিউনিটির উপরে কীভাবে বেইমানি করা যায়, কীভাবে বিশ্বাসঘাতকতা করা যায়, কীভাবে মির্জাফরি করা যায়। একজন নেতাকে দেখছে এখন বিজেপির মুসলিম নেতা, যিনি প্রথমে ব্লক লেভেল, তারপরে জেলা লেভেল, তারপর রাজ্য লেভেল পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছেন যাদের সে দাদা 1 মাসের মধ্যে। ঠিক আছে, পশ্চিমবাংলায় হয়তোবা তৃণমূল বিরোধী মেলা মুসলিম নেতা আছে, যিনারা এখন অবধি কংগ্রেস করেন, এখন অবধি সিপিআইএম করেন, এখন অবধি আইএসএফ করছেন, কিন্তু তৃণমূল বিরোধী। কিন্তু পশ্চিমবাংলায় এখন অবধি মানে আমার এলাকায় স্পেশালি দেখিনি যে কোনো মুসলিম নেতা বিজেপির হাত ধরে বিজেপি করছি। অভি কার হাত ধরে? যে কয়েকদিন আগে বলছিল যে আমি শুধুমাত্র হিন্দুদের এমএলএ, আমি শুধুমাত্র হিন্দুদের এমএলএ, আমি শুধুমাত্র হিন্দুদের নেতা, আমি কোনো জিহাদিদের এমএলএ নই, আমি কোনো মুসলিমদের এমএলএ নই, অন মিডিয়াতে বলছিল। তিনার হাত ধরে আজকে কলকাতার বুকে রাজ্যের প্রেস মিটিংয়ে তিনি পাশে বসে আছেন, ওবি তিনার পাশে। তো এইসব মানুষকে যদি আমরা না দেখতাম নিজের চোখে, তো অবশ্যই ভাবতাম যে আমরা মুসলিম, আমরা মুসলিম। কিন্তু আজকে দেখলাম এক মুসলিম নেতা, যিনি সব সময় জিহাদি জিহাদি জিহাদি, মুসলিম জিহাদি, এমনকি মুসলিমদেরকে টার্গেট করার জন্য 1%ও তিনি ছাড়েন না। তিনার তৃণমূল ছাড়ার পর যতদিন তিনি বিজেপিতে গিয়েছেন, সব সময় তিনি মুসলিম টার্গেট করেন। তিনার পাশে বসে একজন মুসলিম নেতা কীভাবে প্রেস মিটিং করেন? যে বিজেপির কেন্দ্রীয় হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার নাকি বলেন অন মিডিয়ায় মিটিংয়ের মধ্যে, আমাদেরকে যদি ক্ষমতায় আনেন, আমরা যদি বিজেপি ক্ষমতায় আসি পশ্চিমবাংলায়, প্রথমেই রাস্তায় মুসলিমদের নামাজ পড়া বন্ধ করে দেব। কিভাবে পারেন আপনারা? যে দলের নেতারা এইভাবে কথা বলে তাদের পাশে বসে আপনি প্রেস মিটিং করেন। হইতে পারে আপনার মমতা ব্যানার্জির ওপরে রাগ আছে, হইতে পারে আপনার তৃণমূলের লোকাল নেতাদের ওপর রাগ আছে, তার জন্য তো দল তো পশ্চিমবাংলায় আরও আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে। কিন্তু না, আপনি পুরা মুসলিম কমিউনিটিটাকে বেইমান, পয়সার লালচবালা প্রমাণ করে দিলেন। আমাদের মেলা বন্ধু আছে, অনেক বন্ধু, হিন্দু বন্ধু আছে, যারা ফোন করে বলছিল যে তোদের অমুক নেতা বিজেপিতে যোগ দিয়েছে। ভাই পয়সার লোভ, এমন করে বলছে। তারপরে সে বলছে ভাই তোদের মুসলিমদের যাকেই 5 টাকা দিবি সেই কিন্তু মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তার। আমি ভিডিও আসতাম না, আমার এসব কিছু কথা শুনি না, মনটা খুব খারাপ হয়ে গেল। আমার একটা বন্ধু আমাকে ডাইরেক্ট ফোন করে বলছে কি ভাই তোদের মুসলিমদেরকে 5 টাকা দেওয়া মানেই তোদের রং চেঞ্জ। এই জন্য ভিডিওতে এলাম। তো যে বিজেপি কাল অবধি ব্রিগেড মাঠে, এমনকি ব্রিগেড মাঠে একজন প্যাটিস বিক্রেতা, চিকেন প্যাটিস ছিল, ভেজ প্যাটিস ছিল, তাকে কান ধরে উঠবস করানো হয়। তারপরে তার নাম যখনই তারা শুনে সিরাজুল শেখ, তাকে মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয়। এই সেই বিজেপি, যে বিজেপি বলে আমরা ক্ষমতায় এলে, ও বিজেপি না, কই ছোট বড় নেতা না বলে, যিনি কেন্দ্রের হাফ প্যান্ট মন্ত্রী, তিনি বলছেন মিটিংয়ে কি আমরা ক্ষমতায় এলে প্রথম নামাজ বন্ধ করব, রাস্তার ওপরে কোনো নামাজ পড়া যাবে না। সেই বিজেপির হাত ধরে একজন মুসলিম নেতা নিজের স্বার্থের জন্য কীভাবে তার পাশাপাশি প্রেস মিটিং করে? তো এটা গণতান্ত্রিক রাষ্ট্র, সবার জায়গায় যাওয়াই অধিকার আছে, আমার তাতে কোনো মাইন্ড নাই। কিন্তু আমি মুসলিম ভাইদেরকে একটা কথা বলবো, যেখানে এসব নেতারা ভোট চাইতে বিজেপির জন্য যাবে, তাকে একটা জায়গায় একটা জিনিসই জিজ্ঞেস করুন, ওই শুভেন্দু অধিকারী বলেছিল আমরা মুসলিমদের নেতা নয়, আমি মুসলিমের এমএলএ নয়, তাহলে আপনারা কিভাবে ভোট চাইতে এসছেন? এই কথাটা জিজ্ঞেস করুন। যদি বলে আমরা মানুষের স্বার্থে বিজেপিতে এসছি,
জিজ্ঞেস করুন মানুষের স্বার্থটা বিজেপি কি দেখলি মুসলিমদের।